হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সপরিবারে ফিলিস্তিনে আগমনের পরে তিনি সেখানে দালানকোঠা নির্মাণ করেন এবং স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে দিন প্রচারের লক্ষ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেন। সেখানে এক বিরাট জামাত মানুষ ইসলাম গ্রহণ করে নবীর বসবাস স্বীকার করে নেন। জায়গাটি ছিল নবীর জন্য খুবই নিরাপদ ও আরামদায়ক। একদা মহান আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো, হে ইব্রাহিম, তুমি বেবিলন চলে যাও এবং সেখানে নমরুদকে ইসলাম গ্রহণের দাওয়াত দাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করার চিন্তা করলেন না। যদিও বিবি সারা আলাইহিসসালাম ও অন্যান্য সঙ্গীগণ কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু নবী সেই দিকে কর্ণপাত না করে সোজা ব্যাবিলনের পথে রওনা করলেন। কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছালেন। নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তনে তার মস্তিষ্ক সহচরদের কথায় নিজকে খোদা দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়েছিলেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদকে দ্বীনের দাওয়াত দিতে তার রাজপ্রাসাদে গেলেন, তখন নমরুদ নবীর প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়ে বললেন, ইব্রাহিম, তুমি আমাকে আর বিরক্ত করো না। আমি আমার খোদায়ের দাবির ক্ষেত্রে অনর, তুমি অযথা সময় নষ্ট করে এখানে আবার কেন এসেছো? আমি তোমার খোদাকে হত্যা করেছি এবং সেই রক্তমাখা তীর সারা দেশের মানুষ দেখেছে। অতএব তোমার যে মরার খোদার ভয় আমি করি না। তুমি এবার যদি আমাকে অধিক উত্তপ্ত করো তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথা শুনে বললেন, হে রাজা নমরুদ, তুমি যে অর্থ সম্পদের গর্বে খোদাই দাবি করছো তা সবই মহান প্রভুর দান। তিনি ইচ্ছে করলে তোমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারেন এবং তোমাকে যে কোনো সময় কঠিন বিপদের সম্মুখীন করতে পারেন। তার মোকাবেলা করার তোমার পক্ষে কোনো দিন সম্ভব নয়। অতএব সমস্ত অহংকার পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার ওপর ঈমান আনো, কারণ তিনি যদি তোমার ওপর বিরক্ত হন তাহলে তোমার শক্তি ও অর্থের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব আর সময় নষ্ট করো না, তোমার জীবনে অত্যন্ত সময় প্রায় এসে গেছে। আমি তোমাকে শেষবারের মতো দিনের দাওয়াত দিতে এসেছি। নমরুদ নবীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং কর্কশরে বলল, হে ইব্রাহিম, তুমি ও তোমার খোদা আমার রাজ্য থেকে চলে যাও, না হয় আমার সঙ্গে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও। নমরুদের কথা শুনে নবী তখন বললেন, হে রাজা নমরুদ, তুমি আমার মহান আল্লাহ তাআলার সাথে মোকাবেলা করতে চাও? তবে প্রস্তুত হও। তবে কোথায় এ মোকাবেলা হবে বলে দাও। নমরুদ তখন বলল, হ্যাঁ, উত্তম প্রস্তাব। সকল বোঝাপড়া চূড়ান্ত হবে যুদ্ধের ক্ষেত্রে। এই বলে নমরুদ তখন তার সমস্ত সৈন্যদের বলল, তোমরা এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে আরম্ভ করো। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বিমর্ষ বদনে সেখান থেকে নিজ আত্মীয় স্বজনদের নিকট ফিরে এলেন। আত্মীয় স্বজনদের কিছু লোক নবীকে আদর করল এবং প্রাণ দিয়ে যত্ন করল, আবার কিছু লোক বিরোধিতাও করতে ছাড়ল না। ওদিকে নমরুদ গোশ হওয়ার পথাতিক ও যন্ত্র বিশেষজ্ঞ সৈনিকদেরকে 3 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দানে সমকক্ষ হওয়ার সমনির্দেশ দিলেন। মহারাজার হুকুম অনুসারে সারা দেশে সমরসজ্জা আরম্ভ হলো। সেনাবাহিনীকে তৃপ্তি দান করানোর জন্য মহিলা ব্যাবিলন পর্যন্ত ময়দানে হাজির হতে দ্বিধাবোধ করল না। ফলে 2 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দান সেনা ছাউনিতে ভরে গেল এবং 1800 বর্গ মাইল জুড়ে সেনাবাহিনী তাঁবু খাটালো। সেখানে সাধারণ সৈন্য, ডাক্তার, নার্স, বৈজ্ঞানিক ও প্রমোদবালাদের সাথে 8 লক্ষ বর্গ পরিহিত সৈন্য মোতায়েন ছিল। সে বিশাল এক আয়োজন। অতঃপর নমরুদ সেনা অধ্যয়নের কাজ সমাপ্ত করে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে খবর দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে সম্মুখীন হয়ে বললেন, কোথায় তোমার খোদা এবং কোথায় তার সৈন্য সমস্ত? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার আল্লাহর মোকাবেলার জন্য অগ্রসর হয়েছ এটা অত্যন্ত হাস্যকর। আমার আল্লাহ ইচ্ছে করলে ক্ষুদ্র প্রাণী মশাধারা তোমার এই বিশাল বাহিনীর মিনিশের মধ্যে খতম করে দিতে পারেন। নমরুদ নবীর কথা শুনে এক অট্ট হাসি দিয়ে বললেন, যদি তোমার আল্লাহর ক্ষমতা থাকে তাহলে সম্মুখে আসতে বলো। তোমার আল্লাহকে তো আমি অনেক পূর্বে খতম করে দিয়েছি। এখন যদি তার কিছু সেনা সদস্য থাকে তাও আমি এক পলকে তা ধূলিসাৎ করে দেব। মিথ্যা আশ্রয় নিয়ে আমাকে হয়রান করার পরিণাম তোমার জন্য বিপজ্জনক। তার চাইতে বরং তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও।
এটা তোমার জন্য সর্বোত্তম হবে। আমি মনে করি আমি তোমাকে 5টি রাজ্যের অধিপতি করে তার শাসনভার তোমার হাতে তুলে দেব। তুমি সেখানে স্বাধীনভাবে মহা আরামে রাজত্ব করবে এবং সুখে দিন কাটাবে। তোমার চাকর, নকর, দাসী, দাস, সম্পূর্ণ ধন সম্পদ তোমার পায়ের নিচে পড়ে থাকবে। চিরদিনের জন্য তোমার ও আমার মাঝে এক শুভ সূর্ধবা বজায় থাকবে। এবং তুমি যদি চাও আমি তোমাকে আরো 10-20টা রাজ্য তোমাকে অর্পণ করব। আমি আমার নিজের কসম খেয়ে তোমাকে এ অঙ্গীকার দিচ্ছি। পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, অঙ্গীকার সামান্যতম ব্যতিক্রম হতে পারে না। তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে এখনই আমি আমার সমদেশকৃত সেনাবাহিনী মোকাবেলার সমস্ত কথা লিখে দিতে সমর্থন আছি। অতএব বিষয়টি শেষবারের মতো ভেবে দেখো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথায় অগ্নিশন্নতা হয়ে উঠলেন এবং কণ্ঠন ভাষায় বললেন, হে আল্লাহর গজবী বান্দা, তুমি আমাকে ধন সম্পদ ও রাজ্যের প্রলোভ দেখাচ্ছিস। তুই জানিস না যে আমি আল্লাহর নবী, আর নবীদের দোয়া কখনো বিফল হয় না। অতএব তুই সাবধান হয়ে যা। 3 দিনের ভিতরে আল্লাহর গজবে সে তার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে দ্রুত বিদায় গ্রহণ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ বিশ্রামগারে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নমরুদের ধ্বংসের জন্য দোয়া করলেন। নবীর দোয়া শেষ না হতেই সেখানে হজরত জিব্রাহিল আলাইহিসসালাম অবতীর্ণ হলেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জানালেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। তবে কি ধরনের গজব আপনি কামনা করেন তা আমাকে বলে দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি মশা দিয়ে নমরুদের মহাপরাক্রমশালী সৈন্যদেরকে খতম করার। তখন হজরত জিব্রাহিল আলাইহিসসালাম এ কথার উত্তরে বললেন, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনার মতামতের গুরুত্ব দিয়ে কাজ সমাধা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমি আগামী পরশুদিন সকল মশাকে দাওয়াত দিব। তবে ওখানে কত মশার প্রয়োজন বলে আপনি মনে করেন সে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। তবে এক একটি মশা একজন ব্যক্তির জন্য অপরিহার্য বলে আমি মনে করি। তখন হজরত জিব্রাহিল আলাইহিসসালাম বললেন, জনসংখ্যার ভিত্তিতে যদি প্রেরণ করতে হয় তবে 60 লক্ষ মশা সেখানে প্রেরণ করতে হবে। যা হোক, সে বিষয়ে আমি নমরুদের সৈন্য সংখ্যা অনুসারে বরাদ্দ করে দিব। এ বিষয়ে আপনার ভাবনার প্রয়োজন নেই। আপনি গিয়ে বিশ্রাম গ্রহণ করুন এবং নমরুদকে পরশু দিনের কথা বলে দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জিব্রাহিল আলাইহিসসালামের কথায় আশ্বস্ত হলেন এবং নমরুদকে খবর পাঠিয়ে দিলেন যেন সে তার খোঁজ নিয়ে পরশুদিন ময়দানে উপস্থিত থাকেন। নমরুদ নবীর খবর পেয়ে তার উজির হামারকে ময়দানে পাঠিয়ে দিলেন এবং রণসজ্জা প্রস্তুতির ক্ষেত্রে যা বাকি ছিল তা তরি সমাপ্তি করার জন্য জোর তাগিদ দিল। মহারাজ্যের জরুরি নির্দেশ পেয়ে প্রধান সেনাপতি যুদ্ধের ধরন জানার জন্য নমরুদের দরবারে উপস্থিত হলো এবং নমরুদের নিকট জিজ্ঞাসা করল, ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে কারা যুদ্ধ করবে এবং কিভাবে সে যুদ্ধ চলবে। নমরুদ তখন বলল, বিষয়টি আমিও বিস্তারিতভাবে জানি না, তবে ইব্রাহিমের কথা অনুসারে যতটুকু ধারণা করছি তার মনে হয় কোনো মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের মোকাবেলা করবে না। মশা মাছি জাতীয় কোনো প্রাণীর আবির্ভাব হতে পারে। এই বিষয়ে তোমরা আগামী পরশুদিন ভোর থেকে যুদ্ধের দামাদা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলবে, যাতে করে ক্ষুদ্র প্রাণীরা ভয়ে আর কাছে না আসতে পারে। পরবর্তী পর্যায়ে যদি এগুলো একান্ত কাছে এসে যায় তাহলে 2 হাতে চর মেরে ওগুলোকে খতম করে দিবে। কোনো ভারী অস্ত্রের আর প্রয়োজন হবে না। মশার কি শক্তি আছে তা তোমাদেরকে বলার অপেক্ষা রাখে না, তাই আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে যুদ্ধের কাজ শেষ করে তোমরা সকলে নিরাপদে দরবারে এসে পৌঁছে যাবে। সেনাবাহিনীর প্রধান নমরুদের কথা শুনে নিশ্চিত মনে হাসি দিয়ে বিদায় গ্রহণ করলেন। এর মধ্যে মাঝখানে একদিন পার হয়ে গেল। যুদ্ধের দিনে ভোর থেকে নমরুদের সৈন্যরা দামামা ও যুদ্ধের বাজনা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলল। এমন সময় দেখা গেল আকাশে এক খণ্ড কালো মেঘখণ্ড যেন দ্রুত ওই দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর দেখা গেল সেনাবাহিনীর মাথার উপরে মেঘামালায় এসে উপস্থিত হলো। সেনাবাহিনীর লোকেরা ওপরের দিকে তাকিয়ে রইল। এবার তারা পরিষ্কার দেখতে পেল মেঘের আকারে তাদের মাথার উপরে যে কালো ছায়া এসে পৌঁছেছে তা ক্ষুদ্র মশার সমষ্টি। এই বিন্দু বিন্দু মশার ডাকের শব্দ এত প্রচণ্ড ছিল যে নমরুদ বাহিনীর বাদ্যযন্ত্র সমস্ত আওয়াজ তলিয়ে গেল। মশার অতি দূরত্ব এক এক সৈন্যের মাথার ওপরে এক একটি করে বসে যখন চামড়া ভিত করে তাদের ফুল ফুটিয়ে দিল তখন তৎক্ষণাৎ তারা অজ্ঞান হয়ে পড়ল। এভাবে 10 মিনিটের মধ্যে সমস্ত ময়দানের লোকেরা ধরাশায়ী হয়ে পড়ল। মশারা সৈন্যদের মাথার মগজ ও রক্ত খেয়ে শেষ করে দিল। অতঃপর তাদের শরীরের মাংস খেতে আরম্ভ করল।
অল্প সময়ের মধ্যে ময়দানের সমস্ত মানুষের শুধু চুল, নখ আর হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না, এবং প্রত্যেকটি ক্ষুদ্র মশা রূপান্তরিত হয়ে মুরগির আকৃতি ধারণ করল। নমরুদ দূরে বসে সমস্ত অবস্থান দেখল এবং আতঙ্কিত হয়ে ব্যাবিলনের রাজমহলে গিয়ে আশ্রয় নিল। সেখানে সে একা বসে সে ভাবতে লাগলো অবস্থাটা কি হলো, ক্ষুদ্র মশা কিভাবে সমস্ত মানুষগুলোকে নিঃশেষ করলো। এমন সময় একটি ক্ষুদ্র খোরা মশা এসে তার হাঁটুর ওপরে বসলো। সে তখন মশা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হলো এবং ভাবলো, এত ক্ষুদ্র এক প্রাণী আমার শক্তিশালী একজন সৈন্যকে কিভাবে সমলে নিঃশেষ করে দিল। এই কথা চিন্তা করে যখন মশাটিকে মারার জন্য হাত বাড়ালো, তখন মশাটি উড়ে তার নাকের ছিদ্র দিয়ে মাথার মধ্যে গিয়ে পৌঁছালো। তখন থেকে নমরুদের মাথায় ভীষণ যন্ত্রণা আরম্ভ হলো এবং নমরুদ দিশাহারা হয়ে গেল। সে তখন হাত দিয়ে মাথা আঘাত করতে আরম্ভ করলো। তাতে একটু উপশন্ন বোধ করলো, কিন্তু মাথা আঘাত করা বন্ধ করে দিলে আবার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ এই অবস্থায় কয়েকটি কাঠের ছোট হাতুড়ি বানালো, যা দিয়ে মাথায় আঘাত করা সহজ হয়ে যায়। এভাবে একদিন এক রাত অতিবাহিত হওয়ার পরে এই কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করা হলো। সে কাঠের হাতুড়ি দ্বারা সর্বক্ষণ মাথায় আঘাত করত, এতে সে মোটামুটি কিছুটা সুস্থতা বোধ করত। এ সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মারফত নবীকে পুনরায় নমরুদের নিকট ঈমানের দাওয়াত জানানোর জন্য যেতে আদেশ দিলেন। নবী নমরুদের নিকট গিয়ে বললেন, আমার খোদার শক্তি সম্বন্ধে তোমার অভিজ্ঞতা হওয়া উচিত, অতএব এখন শীঘ্রই পরিত্যাগ করে আল্লাহ তাআলার একত্ববাদী বিশ্বাস স্থাপন করো, একবার কালেমা পাঠ করো, আমি তোমার পরকালের নাজাতের জামিন হব। নমরুদ তখন বলল, তুমি একজন বিশ্ব জাদুঘর, আমি তোমার জাদুর নিকট নত স্বীকার করার পাত্র নই। যাও, তুমি তোমার খোদাকে নিয়ে থাকো আর আমাকে পৃথিবীর খোদা হিসেবে নির্ভীককে থাকতে দাও। নমরুদের এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যদি এবারও তুমি ইসলাম কবুল না করো তবে তোমার গজবে মৃত্যু হবে, পরকালে দোজখে ও কঠিন আযাব ভোগ করবে এবং তোমার রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে সেখানে বহু লোকেদের রাজত্ব কায়েম হবে। নমরুদ নবীর কথায় উত্তরে বলল, আমার যাই হোক তাতে তোমার কি যায় আসে, তুমি তোমার মুক্তির চিন্তা করো, তোমারও কঠিন পরিণাম ভুগতে বেশি দিন বাকি নেই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথা শুনে খুবই ইমোশন হয়ে ফিরে এলেন। এ সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীকে বললেন, হে আল্লাহর দোস্ত, নমরুদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না, তাকে শেষ দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব ছিল, তা সমাধা হয়েছে। পৃথিবীতে কয়েকজন মোহরযুক্ত কাফের আছে যারা কোনোদিন ঈমানের দাওয়াত কবুল করবে না, নমরুদ তাদের মধ্যে একজন। আপনি নমরুদের ইসলাম গ্রহণের বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, তার ইহলীলা শেষ হয়ে আর বেশি দিন বাকি নেই। এই কথা বলে জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন। নবী জিব্রাইল আলাইহিসসালামের কথায় ইব্রাহিম আলাইহিসসালাম নিজেকে দায়মুক্ত মনে করলেন এবং কিছুটা ক্ষান্ত হলেন। ওদিকে নমরুদের কর্মচারী দিন রাত তার মাথায় আঘাত করে চলছে। আঘাতকারী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা হলো, প্রত্যেকে 8 ঘন্টা করে ডিউটি ভাগ করে দেওয়া হলো। ইতিমধ্যে তার রাজ্যে নানা বিশৃঙ্খলা দেখা গেল। বর্ডার এলাকায় কয়েকটি রাজ্য স্বাধীনতা ঘোষণা করা হলো। কর্মচারীর মহল নমরুদের কথার প্রতি তেমন ভ্রুক্ষেপ করত না, যে তার ইচ্ছে মতো দায়িত্ব পালন করে যেতে লাগলো। তাতে পরস্পর বিরোধ ও সংঘাতের সৃষ্টি হলো। রাজ দরবারের কিছু সংখ্যক কর্মচারী বহু টাকা পয়সা আত্মসাৎ করে দরবারে চাকরি ছেড়ে চলে গেল। অপরদিকে যেসব সৈন্যরা যুদ্ধের ক্ষেত্রে জীবন দিয়েছে তাদের আত্মীয় স্বজনেরা নমরুদের ওপর ভয়াবহ ক্ষিপ্ত হয়ে উঠল। তারা প্রচুর ক্ষতিপূরণ দাবি করলো। প্রতিদিন মৃত সৈন্যদের মা বোন ও স্ত্রীরা রাজ দরবারে এসে ভিড় জমাতে লাগলো। ওদিকে নমরুদের অবস্থা দিন দিন খারাপ হতে আরম্ভ করলো। সে শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হতে লাগলো এবং বিবেক বুদ্ধি অনেকটা লোপ পেল। স্মরণ শক্তি কমে গেল, মেজাজ রক্ষণ করলো, ধৈর্য বলতে কিছুই বাকি ছিল না তার। এমতা অবস্থায় তার অনুগত ব্যক্তিবর্গরা তার নিকট থেকে সরে গেল, এমনকি তার নিয়মিত পরিচর্যায় পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি হলো। একদিন তার মাথায় আঘাতকারী একজন কর্মচারী নিজ প্রয়োজনে ক্ষণিকের জন্য বাহিরে গিয়েছিল। তখন নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। যখন কর্মচারী ফিরে এলো তখন তাকে জুতা দিয়ে খুব প্রহার করলো। এতে কর্মচারী খুব অপমান বোধ করলো এবং সে প্রতিশোধের চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। একদিন রাত্রিবেলায় যখন তার ডিউটি পড়ল তখন সে গভীর রাতে কাঠের হাতুড়ি দ্বারা নমরুদের মাথার ওপর খুব জোরে আঘাত করলো। এই আঘাতে নমরুদের মাথা ফেটে চৌচির হয়ে গেল। তখন দেখা গেল তার মাথার খুলির ভেতর থেকে একটি মশা উড়ে গেল। এই সাথে নমরুদের ইহুলীলাও শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।